উফ, কি গরমটাই না পড়েছে, তাই না? ঘামাচি হচ্ছে, রিলিফ পাবে কি করে? ভয়ের কিছু নেই। সাধারণত আমাদের স্কিনের নিচে থাকা সোয়েট গ্ল্যান্ড থেকে যখন ঘামটা বেরোতে পারে না, তখন এটা স্কিনের ঠিক নিচে জমে গিয়ে ঘামাচি তৈরি করে। 2 থেকে 4 মিলিমিটারের এই ঘামাচি বা হিট র্যাশ আমাদের ইন্ডিয়ান স্কিন টোনে সাধারণত সাদা মুখওয়ালা এবং যারা খুব ফর্সা হয় তাদের ক্ষেত্রে পিঙ্কিশ বা রেডিশ ভাবে দেখা যায়। সব সিজনে ঘামাচি দেখা গেলেও হঠাৎ করে খুব গরম পড়লে বা ঠান্ডা এরিয়াতে বসবাস করা লোকেরা যদি হঠাৎ করে ট্রপিক্যাল এরিয়াতে ঘুরতে আসে, তাদের ক্ষেত্রে ঘামাচি বেশি দেখা যায়। আর অ্যাডাল্টের থেকে বাচ্চাদের মধ্যে ঘামাচি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ ওদের সোয়েট গ্ল্যান্ড পরিপক্কভাবে তৈরি হয় না। সিভিয়ারিটির দিক থেকে ঘামাচিকে 3 ভাগে ভাগ করা যায়। সবচেয়ে কম হলো মিলিয়ারিয়া ক্রিস্টালিনা, এটা স্কিনের ঠিক নিচে হয়। তারপর মিলিয়ারিয়া রুব্রা, এটি স্কিনের আরেকটু ভিতর দিকে হয়। এটা অস্বস্তিদায়ক এবং চুলকানি সৃষ্টি করে। বারবার আনট্রিটেড অবস্থায় এই মিলিয়ারিয়া রুব্রা হলে সেখান থেকে হতে পারে মিলিয়ারিয়া প্রোফান্ডা, যার ফলে স্কিনের ভিতরের অংশে প্রায় মিডিল লেয়ারে সোয়েট গ্ল্যান্ড লিক করে ঘাম জমে এবং এটি ভয়াবহ আকার ধারণ করে। এবং ঘামাচিতে যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, তখন তাকে আমরা বলি মিলিয়ারিয়া পুস্টুলোসা। এইসব ক্ষেত্রে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। সাধারণত ঘামাচি নিজে থেকেই সেরে যায়, তবে সেই র্যাশটা থেকে রিলিফ পাওয়ার জন্য আমরা মিক্সড কাপড়ের বদলে সর্বদা সুতির কাপড় ব্যবহার করতে পারি। যাদের ক্ষেত্রে সম্ভব তারা অপেক্ষাকৃত ঠান্ডা ঘরে থাকতে পারে, এবং ল্যাক্টোক্যালামাইন লোশন র্যাশের যে ইচিংনেসটা সেটার থেকে অনেকটা রিলিফ দেয়। বেবিদের ক্ষেত্রে র্যাশ রিলিফ ক্রিম আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও কাপড়ে মুড়ে যদি বরফ সেঁক নেওয়া যায় ঘামাচি এলাকায়, তাহলেও অনেকটা রিলিফ পাওয়া যায়। তবে এক্ষেত্রে বিশেষ মনে রাখতে হবে যে কোনো রকম তেল বা পেট্রোলিয়াম জাত দ্রব্য ওই ক্ষেত্রে একদমই ব্যবহার করা যাবে না, কারণ এটি আরো বেশি করে ঘামাচিতে যে ঘামটা ব্লক হয়ে যাচ্ছে সেটা আরো ব্লক করে দেয়। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। টাটা।